2 বছর আগে এই সিলিং ফ্যানটা আমাদের কাছে রিপেয়ারিং হয়েছিল। আজ আবার কাস্টমার ফ্যানটা নিয়ে এসে বললেন ফ্যানটা কেন চলছে না দেখে দাও। আমি ফার্স্ট ফ্যানটা রিসিভ করে প্রথমে টেস্ট করলাম। ফ্যানটাকে খুলে যখন ভেতরে চেক করলাম দেখলাম যে লুপের কাছ থেকে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া দেখা মাত্রই টেস্ট বন্ধ করে পুরো ফ্যানটাকে ওপেন করা হলো। দেখি ভেতরে ফ্যানের লুপটা একেবারে বাস্ট হয়ে গেছে। এভাবে আরো কিছুক্ষণ যদি ইলেকট্রিক সংযোগ থাকতো তাহলে ভেতরে লুপের গোড়া থেকে ইনসুলেটিং গুলো নষ্ট হয়ে যেত। বেশি দেরি না করে কাস্টমার বাবুর সাথে আলোচনা করে ওয়্যারটা লুপ রিওয়াইন্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হলো। পুরোনো লুপ গুলো খুলে ফেলা হলো, নতুন ওয়্যার দিয়ে একদম সুন্দরভাবে নতুন করে লুপ তোলা। ওয়্যারে চটে যাওয়া কিছু অংশতে হালকা বার্নিশিং করে ড্রাই করে ফিটিং এর কাজ শুরু করা হলো। প্রতিটা ধাপেই চেক করলাম পরবর্তীতে এমন সমস্যা যেন আর না। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর ফ্যানটা আবার টেস্টে দিলাম। এমন ধোঁয়া যদি কখনো আপনার ফ্যান থেকে বেরোতে দেখেন তখন আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন নাকি কিছুক্ষণ দেখবেন যে ধোঁয়াটা বন্ধ হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এভাবে আমরা প্রতিটা কাজ করি পরীক্ষা ও পর্যবেক্ষণ করে, যাতে কাস্টমারের ফ্যানটা নিরাপদ থাকে অনেক। এবারে কিন্তু আর কোনো ধোঁয়া নয়, একদম ফ্যান স্মুথলি চলছে। এই অবস্থায় কাস্টমারের হাতে ফ্যানটা রেডি করে সম্পূর্ণভাবে তুলে দিলাম। গিরি ইলেকট্রিক, বাস্তব কাজ আসল শিক্ষা। এরকম বাস্তব রিপেয়ারিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।